গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মানে ভালো থাকতে হচ্ছে, নইলে ভিডিও দিতে পারছি না, খুব একটা ভালো লাগছে না। তো আবারও ক্যামেরাটা মানে শুয়ে আছি, মনে মনে ইচ্ছে হলো তো চলো আজকে বুধবার ক্যামেরাটা স্টার্ট করে দিই। কি হলো? হ্যাঁ, তুই কাশবি না তো কি? সবারই তো কাশি সর্দি হয়েছে। আর দেখো এই যে শরীরটা আমাদের খারাপ, তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলছি, কিন্তু সেইভাবে এখনও শরীরটা ঠিক হয়ে উঠছে না। আর খুবই কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, মানে উঠে দাঁড়াতে পারছি না, বেশিক্ষণ কাজবাজ করতে পারছি না সবাই। আর আমাদের একটা জিনিস হচ্ছে, যেটা দেখো, এই যে ঠোঁটগুলো না লাল হয়ে যাচ্ছে, মানে এই যে সর্দি কাশি হচ্ছে, মানে তার জন্য আমাদের শরীরটা খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ। কিন্তু এমনি ঠিকঠাক আছি, লোকে দেখলে বলবে ঠিক আছে, কিন্তু শরীরে সেইভাবে না জোর পাচ্ছি না যে আমি উঠে কিছু কাজ করব বা কিছু, জানো। আর এখন বেজে গেছে দেখো কটা, ভালো তো 11:30। এখন চাল ভিজিয়ে রেখেছি, সকালবেলায় মেয়ে স্কুল গেছে, মেয়ে কোনো টিফিন নিয়ে যায়নি, ওই দুটো স্যান্ডউইচ করে দিয়েছি, ভাত ফাত কিচ্ছু খেয়ে যায়নি, এতটাই ওর শরীর খারাপ। আর আজকে কি রান্না হবে তো চলো দেখি কি করি, আর কি করি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। বেশি বড় ভিডিও হবে না, তো অবশ্যই কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। মানে কি বলো তো, আমাদের সমস্যা যাচ্ছেই না, রোগ ভোগ যাচ্ছেই না, সমস্যা মানে একটু ভালো থাকার পরেই মনে হচ্ছে, মানে ভালো যখন থাকছি তখন মনে হচ্ছে আবার সেই সমস্যার মুখোমুখি হতে হবে। তো চলো, আর কি বলবো, সবারই এরকম হয় এই পরিস্থিতিটা, যার হয় সেই জানে। ভেজানো আছে, যে এখানে চাল ভেজানো আছে, আমি চাল না ভিজিয়ে ভাত করতে পারি না। তো চলো ভাতটা বসিয়ে দিই, 11:30 বেজে গেছে, দেখিয়ে দিলাম। আর এখানে এই যে চিকেন নিয়ে এসেছে, আর টমেটোর যা দাম হয়ে গেছে, 50 টাকা কিলো। যাই হোক, দুটো টমেটো আনতে বলেছি, কারণ বেশি টমেটো আমার খাওয়া চলবে না, ডাক্তার বারণ করেছে। আমার কিন্তু কি আছে বলো তো, এই আবার পা হাত পায়ে, সেই পায়ের গোড়ালিতে যন্ত্রণা হয়, সেই জন্য তো তিনটে টমেটো এনেছে দেখছি। আর এখানে চিকেন আছে, যে যাই হোক চিকেন আছে, দেখতেই পাচ্ছ। তো চলো, রান্নার সময় তো দেখাবোই, এখন আর একাতে খুলতে পারছি না। আর ওইদিকে শাক রাখা আছে, শাকটাকে রান্না করে রাখা আছে, করতে হবে, আর সেই ধৈর্যটা নেই। শাকটা কেটে নিই। আর এখানে দেখো এক গাড়ি জামা কাপড়, স্কুলের ব্যাগ থেকে সব কিছু কেচে রেডি, কিন্তু এখনো পর্যন্ত আমি সেভাবে গোছাতেই পারছি না। তো চলো কাটাকাটি করে
ভাজা হচ্ছে, শাক কেটে নিয়েছি, সেভাবে ক্যামেরাটা তখন করিনি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। যাই হোক, আর এইখানে দেখো আমার মাংস আলু কাটা হয়ে গেছে, এখানে হচ্ছে করলা দিয়ে বেগুন দিয়ে হয়ে গেছে, আর এখানে আমি মশলা বেটেও নিয়েছি, মাংস মানে সব কিছু মশলা একদম বেটে নিয়েছি, যা যা মাংস দেয়। আর আমার কিছু সিক্রেট আছে, সেটা আমি দিই, ওই জন্যে সেটা মাংসটা একটু টেস্ট হয়। আর এইটা দেখো, এটা দেখাবো বলেই আমি ক্যামেরাটা আরো অন করলাম। এইটা কিন্তু আমি কিনেছি ওই শুশুনিয়া পাহাড়ের ওখান থেকে, ঠিক আছে। এখানে নুনদানি করেছি এটা, এগুলো দেখতে বেশ ভীষণ ভালো লাগে। এই এত বড় বড়, মানে অনেক বড় বড় ছিল, কিন্তু আমি ছোটটা নিলাম শুধু নুন রাখার জন্যে। তো আবার কিভাবে আনবো যদি ভেঙে টেঙে যায়। ভীষণ সুন্দর, দেখো জিনিসটা খুব সুন্দর না? এই আগেকার দিনে সব আচার রাখতো, এইরকম বয়েমে সব আচার রাখতো না। এখানে কিন্তু এখনো হাঁড়ি ঘরে নিয়ে যাইনি। এই দেখো গরম ভাত একদম রেডি হয়ে গেছে। আজকে লাঞ্চ মেনু কি কি দেখিয়েও দিচ্ছি। আর এই যে গরম গরম ভাত ঢাকা দিয়ে রাখি, যখন খাবো আরো টেস্টি টেস্টি লাগবে। আর ওইদিকে চলো, এখানে কমপ্লিট হয়ে গেছে। এই যে করলা দিয়ে বেগুন দিয়ে একদম, আর পেঁয়াজ অবশ্যই দিয়েছি। আর এখানে হচ্ছে নোটে শাক ভাজা পেঁয়াজ দিয়ে। আর এইখানে দেখো ধনে পাতা রেখে দিয়েছি, এখনো কুচোনো হয়নি, কুচাবো। আর এই যে টকবক টকবক করে আমার চিকেনের লাল লাল ঝোল রেডি হচ্ছে। আজকে কষা করিনি, হ্যাঁ আজকে একটু লাল লাল ঝোলই করছি। তো যাই হোক, এখন রেডি হচ্ছে। তো চলো, এই হচ্ছে লাঞ্চ মেনু। এবার দেখা হবে একদম খাওয়া। দেখো রান্না বান্না সেরে এবার খাবার নিয়ে বসে পড়েছি। আজকে কিন্তু খেতে খেতে আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলবো। অভিজ্ঞতা বলতে কি বলতো, মানে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা অনেক দিন ধরে ভাবছি বলবো বলবো, কিন্তু সেভাবে সুযোগ হয় না। যেমন এই ঘটনাটা ঘটেছে একেবারে আমার বিয়ে হয়েছে সেই মুহূর্তে, ঠিক আছে, সেই মুহূর্তেই আমার হয়েছে। কারণ আজকে আমি এই ঘটনা আর একজনের মুখে শুনে নিজে সেটা ফিল করলাম। যাই হোক, সেই ঘটনাটাই বলছি আজকে যেটা ঘটেছে। তো এই রকমই আমার মেয়ের এক বান্ধবীর তার মায়ের চোখ দেখাতে গেছে নেপালে। তো ঘরবাড়ি পুরোটাই ফাঁকা, আর এসে দেখে যে তাদের যে গয়না গাটি টাকা পয়সা যেভাবে রেখে গেছিলো সেইভাবে তো নেই, প্লাস পুরোটাই টোটালি সব চুরি হয়ে গেছে। তো চুরি হয়ে যাওয়ার ফলে তার আর একটা ঘটনা বলে দিই, তাদের কিন্তু মানে সেই বান্ধবীর বাবা কিন্তু কিছু মাস আগে, মানে বছর ঘোরেনি এখনও, মারা গেছেন, ঠিক আছে। তো যথারীতি একা কিন্তু মেয়ে আর মা, সেহেতু তারা মানে মায়ের শরীরটা একালে ওকালে খারাপ যায়। তো মেয়ে ক্লাস 9-এ পড়ে, বুঝতেই পারছো যে খুব বড় নয়, একেবারেই ছোট মেয়ে। সে মাকে নিয়ে নেপালে গেছে চোখ দেখাতে, কিন্তু এসে দেখে যে বাড়ি একদম লণ্ডভণ্ড, যা মানে যেভাবে টাকা পয়সা গয়নাগাটি রেখে গেছিলো সব উজাড় করে নিয়ে গেছে। এমনকি ফ্রিজে খাবার দাবার ছিল সেগুলোকেও সব খেয়ে গেছে। যাই হোক, একেবারে সত্যি ঘটনা, একেবারে এখানকার ঘটনা। তো মানে কি আর বলবো, সেই থেকেই তাদের শরীরটা মানে মানে ওরা গেছে, ওরা ব্যাক করেছে এই মার্চ মাসের 2 তারিখে, এসে এইরকম দেখে। তো যাই হোক, এসে যখন এইরকম দেখলো তখন তারা এদিক ওদিক, তাদের সিসিটিভি ক্যামেরা আছে সেখানেও দেখা গেল। কিন্তু যথারীতি যখন ধরা পড়লো কে চোর কে চোর, তখন বোঝা গেল যে মেয়েটার যে বান্ধবী, মানে আমার মেয়ের যে বান্ধবী, তার পিসুমশাই এইরকম কাজ করেছে। কেন করেছে, যে তার মেয়ের বিয়ে, মানে তার পিসির মেয়ের বিয়ে, তো কোথা থেকে টাকা পয়সা পাবে না পাবে, ওই জন্যেই যথারীতি এইরকমভাবে ধার দেনা করে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে যে ধারগুলো সেগুলোকে মিটিয়েছে এই রকম গয়না গাটি আর টাকা পয়সাগুলো নিজের ঘর থেকে চুরি করে। যথারীতি এই রকমই ঘটনা কিন্তু আমারও সঙ্গে ঘটেছে। একেবারে বিয়ের 9 দিনের মাথায় আমার কিন্তু টোটালি একেবারে 3.5 ভরির একটা চূড়, 7 আনা সোনার একটা আংটি, আর কি বলবো 1 ভরি সোনার হার, একেবারে টোটালি বাক্স সমেত আমার ট্রলি ব্যাগ থেকে হাওয়া হয়ে গেছে। আজ আমার 15 বছর বিয়ে, কিন্তু
কী আর বলবো, সবই জানি কে করেছে কে নিয়েছে, কিন্তু যথারীতি আমি সেভাবে পুলিশের কাছে দ্বারস্থ হইনি, কারণ এগুলো একেবারেই নিজের লোকের ব্যাপার। অনেক গুণিনের কাছে সবার কাছে করেছি। এই আমার যে ঘটনাটা ঘটেছে, আমিও পারলে এরকমভাবে সব কিছু করতে পারতাম, পুলিশ হেফাজতি সবই ধরা পড়তো, কিন্তু ধরা পড়েও লাভ হচ্ছে না। কারণ আমার মেয়ের বান্ধবী যে, সে যখন ধরা পড়ে গেছে তার পিসমশাই করেছে, কিন্তু তারপর পিসমশাই মানে বলেই দিচ্ছে যে তুমি আমাকে মেরে দিলেও আমার কোনো ব্যাপার নয়, আমি টাকাগুলো খরচা করে পেয়েছি, আর আমি কিছু দিতে পারবো না।